গাছে গজায় না, অনেক পরিশ্রম করতে হয়, যেটা তুই কখনো বুঝবি না। কারণ তোর তো মনে হয় মিথ্যে বলে টাকা কামানো যায়, কিন্তু এরকম নয়। তাই যতটুকু আছে সেটা সঞ্চয় কর, ওড়াস না। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, বীর কাঙাল হয়ে যাওয়ার আগেই তোর আসল সত্যিটাও জানা দরকার। চুপ! তোর জ্ঞান শুনতে চাই না আমি। তখন থেকে বকবক করে যাচ্ছিস, আমি শুনে যাচ্ছি। কি মনে করিস তুই নিজেকে? কে তুই? কে? কোথাকার মহারানী তুই? যার মানসিকতা এত নীচ, তার এত জোর গলায় কথা বলা মানায় না। সাইবার সেলের লোকেদের চিনিস না তুই, যে ওরা কিভাবে কাজ করে? জানিস না তুই? যদি একবার কমপ্লেন করি না তোর নামে, তাহলে 1 মিনিটে সব শুধরে দেবে তোর। বুঝতে পারলি? খুশি থাক যে তোর কমপ্লেন এখনো করিনি আমি। নিজের এই উল্টোপাল্টা কাজকর্ম বন্ধ কর আর ভালো কিছু কর, যেটা তোর আর বীরের কাজে আসবে। আর এটা আমার লাস্ট ওয়ার্নিং, জ্যাসমিন। তনুমানটি কোথায় গেল? আমার খিদে পেয়েছে তো। এই যে তুই এত টাকা খরচা করছিস না জ্যাসমিন, এগুলো ফ্রিতে আসে না। এই টাকা গাছে গজায় না, অনেক পরিশ্রম করতে হয়, যেটা তুই কখনো বুঝবি না। কারণ তোর তো মনে হয় মিথ্যে বলে টাকা কামানো যায়। নিজের এই উল্টোপাল্টা কাজকর্ম বন্ধ কর আর ভালো কিছু কর। আর এটা আমার লাস্ট ওয়ার্নিং, জ্যাসমিন। খুব খিদে পেয়েছে। আমি চকলেট খেতে চাই। তোর এই পেন ড্রাইভ ক্যান্ডি খুঁজে পেয়েছে আমার রুমে। তুমি এত বড় হয়েও চকলেট খাও, তাও আবার একা একা। চুপ! দেবো না আমি তোকে চকলেট। যা বেরো এখান থেকে। দেবে না মানে দিতেই হবে। আমি তোকে বললাম না চকলেট দেবো না। চকলেট নাও। এই তোর এত সাহস, তুই আমার চকলেট নিয়ে গেলি? দাঁড়া বলে দিচ্ছে কিন্তু, বদমাস ছেলে, দাঁড়া দাঁড়া। ভেঙে দিলি তো ফ্রেমটা? এই ছবিটা তো আমাদের বাড়িতেও আছে। এই ফটোটা তোর বাড়িতেও আছে? হ্যাঁ, এই বক্সার আঙ্কেলটা আমার মাম্মার ওল্ড ফ্রেন্ড, বুঝেছো? এই ছেলেটা কার? আমার কলিগ আছে একজন, তারই ছেলে। এটা কি করে সম্ভব? তনু তো বলছিল এই বাচ্চাটা ওর কলিগের। তাহলে ওর মা বীরকে কি করে চিনল? তাহলে তোর মা এই আঙ্কেলটাকে চেনে বুঝি? হ্যাঁ, এটা বক্সার আঙ্কেল, তাই না? ক্যান্ডি, তোমার খিদে পেয়েছিল না? এই নাও, দেখো তোমার জন্য কি বানিয়েছি। চিজ স্যান্ডউইচ আর চকলেট মিল্কশেক। ওয়াও! ক্যান্ডি, আরে দাঁড়াও, আমিও আসছি। ক্যান্ডি তোর কোন কালিগের ছেলে? তুই চিনিস না ওকে, আর তোর চেনার কোনো প্রয়োজনও নেই। প্রয়োজন তো অবশ্যই আছে, কারণ ও বলছিল যে ওর মা বীরের বন্ধু ছিল। বাচ্চা একটা, ও যা বলবে তাই মেনে নিবি? আচ্ছা, আর ওই বাচ্চাটা এটাও জানে যে বীর বক্সার। এখানে সবাই জানে যে বীর একজন বক্সার। টিভিতে দেখেছে হয়তো, বলে দিয়েছে ওর মা যে ওর বন্ধু হয়তো। আর তুই এই ব্যাপারটা নিয়ে এত চিন্তিত কেন? কেন প্রুফ কি করতে চাস তুই? আচ্ছা দাঁড়া না, ওর থেকেই জিজ্ঞেস করে নি। ও বাচ্চা একটা, অন্তত বাচ্চাটাকে ছেড়ে দে। ক্যান্ডি আর বীরের তো কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। তনু, তুই যতই লুকোনোর চেষ্টা কর, আমি ঠিক খুঁজে বার করব।
আরে স্যার আপনারা এখানে? আরে পেমেন্টটা করে দিন দাদা, আর কতদিন ধরে অপেক্ষা করব আমরা? 1 সপ্তাহ হয়ে গেল, প্রতিদিন আসছি, না আপনাকে দেখতে পাচ্ছি না তনু ম্যাডামকে। আমাদের টাকাটা দিয়ে দিন ব্যাস। আরে স্যার, আপনাদের বিল তো আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে বিলটা তো দিন। দাদা, কোন পৃথিবীতে বাস করেন আপনি? বিল সে কবে দিয়ে দিয়েছি। 1 সেকেন্ড। জেসমিন, আমার মাথা এখন খুব গরম হয়ে আছে সুইটি। আমি বীরকে এনগেজমেন্টে যাওয়ার জন্য বারবার ফোন করছি, ও ফোনটা তুলছেও না। হ্যাঁ, তাতে নতুন কি ব্যাপার? বীর তোর সাথেও সেটাই করছে যেটা তনুর সাথে করতো যখন তনু ওর ওয়াইফ ছিল। কি বলতে চাইছিস তুই? মনে আছে তো, বীর কখনো তনুর ফোন তুলতো না, কথায় কথায় ওকে ওয়েট করাতো। ব্যাস, এখন সেটাই তোর সাথেও করছে। আই এম রিয়েলি সরি। আসলে বিগত কয়েকদিন ধরে আমি একটু বাড়ির কিছু কাজে আটকে ছিলাম, তাই বেশ কিছুদিন ধরে একাডেমি আসতে পারিনি। এটা আমি ক্লিয়ার করিয়ে দিচ্ছি। বাড়িতে দুটো বউ থাকলে মাথা কি আর ঠিক থাকে? আপনি ওদের সামলাবেন নাকি এই একাডেমি? তুই না তোর মুখটা বন্ধ রাখ, যখনই মুখ খুলিস বাজে কথা বলিস। আর তোর কি মনে হয় আমি তনু? না, আর এই কথাটা বীর খুব ভালো করে জানে, সেই জন্য ও আমার সঙ্গে ওরকম ট্রিট কখনো করবে না। যে নিজের বউকে ঠকাতে পারে সে তো। দাদা, ব্যাপারটা হলো যে আগে কোনোদিন এমনটা হয়নি। তনু ম্যাডাম খুব ভালোভাবে সবকিছু সামলে দিতেন। আমার মনে হয় অন্য কাউকে বোধহয় আপনি দায়িত্ব দিয়েছেন। আমি 2 দিনের মধ্যে আপনাদের পেমেন্ট ক্লিয়ার করিয়ে দিচ্ছি, আই প্রমিস। আপনারা আসুন এবার। জেসমিন, ও তো অ্যাকাউন্টগুলোও চেক করেনি। মাথাটা ব্যথা করছে আমার। কোথায় ছিলে তুমি? তোমার মনে আছে তো আমি তোমাকে বলেছিলাম আজ আমি আমার বন্ধুর এনগেজমেন্টে যাব? তুমি এত ইম্পর্টেন্ট কথাটা কি করে ভুলে গেলে বীর? আর তার থেকেও বড় কথা, আমি তোমাকে একটার পর একটা ফোন করে যাচ্ছি, তুমি আমার ফোনটাও রিসিভ তুমি করছিলে না। থামবে কি একটু করছিলে জেসমিন? তুমি? ছোট একটা কথা নিয়ে ইস্যু তৈরি করো তুমি। এসে গেছি আমি, বলো কোথায় যাবে? যাব না আমি। এখন কি আর কি করব? সমস্ত গেস্টদেরকে কি বাই বাই করতে যাব? এত শখ করে আমি শাড়িটা কিনলাম, কিন্তু তাতে তোমার কি? তুমি তো নিজের কাজ ছাড়া আর কিচ্ছু বোঝো না। বীর, তোমার জীবনে আমার ইম্পর্টেন্স আছে কি না? তোমার জন্য তো এই সব কিছুই ইম্পর্টেন্ট, তাই না? তোমার জন্য একাডেমি তো ইম্পর্টেন্ট নয়। আমাদের কথার মধ্যে একাডেমি কোথা থেকে এলো? তুমি বলেছিলে না যে তুমি কিছু করতে চাও? হ্যাঁ, আমার সাথে একাডেমি সামলাবে, আমার হেল্প করবে। এই হেল্প করেছো তুমি আমার। বিলের কোনো ঠিক ঠিকানা নেই, ওই টেবিলের পিছনে ওই ফাঁকে বিলের ফাইলটা পড়েছিল। অ্যাকাউন্টসের কোনো ঠিক ঠিকানা নেই, ট্যাক্স পে করোনি, কারুর কোনো পেমেন্ট ঠিক করে দাওনি, আর তুমি আমাকে বলতে যে সব হয়ে গেছে। আরে এটা কিন্তু দারুণ ব্যাপার। প্রথমে ভুলটাও নিজে করবে আর এখন কাঁদবেও নিজে। কাঁদবো না তো কি করব? 24টা ঘন্টা এই চিড়িয়াখানায় থাকলে আমার মাথা ঠিক থাকতে পারে কোনোদিনও? সবাই আমার পেছনে পড়ে আছে, আর 24টা ঘন্টা আমার এটাই মনে হয় যে তনু এবার কি করবে? অন্য কোনো নতুন নাটক শুরু করবে না তো? কোনো ড্রামা করবে না তো? তোমার কাছে আসার জন্য আবার নতুন করে কিছু খেলা খেলবে না তো? এত কিছু চলতে থাকে আমার মনের মধ্যে। এসব কি আমি ইচ্ছাকৃত করেছি নাকি বীর? আমি শুধু তোমার ভালো চাই, কিন্তু সব সময় তোমার আমাকেই খারাপ মনে হয়। কারণ ঠিক তো সব সময় তনু করে। তনু সব কথা তোমার সব সময় ভালো লাগে, সব ভালো গুণ ভালো স্বভাব তনুর মধ্যেই আছে। আমি একটা অপদার্থ, কিচ্ছু বুঝি না আমি, নির্বোধ, কোনো কাজ হয় না আমার দ্বারা দিয়ে। তাহলে ঠিক আছে, কাল থেকে একাডেমি তোমার সঙ্গে তনুই যাবে। আমি চাই না বীর তোমাকে কোনো রকম হেল্প করতে, আমি পারবও না। ছেলেটার কি অবস্থা? এই মেয়েটা ওকে নাজেহাল করে দিচ্ছে। দিদি, ভালোই হয়েছে। রোজ রোজ এই ড্রামা চলতে থাকলে না, বীরের মাথা থেকে ওর ভালোবাসার ভূত এমনিই নেমে যাবে। লোকেরা এটা ঠিকই বলে, ভালোবাসার সঠিক পরীক্ষা বিয়ের পরেই শুরু হয়। যখন স্বামী স্ত্রী সুখ দুঃখে একসঙ্গে থাকে, তখনই বোঝা যায় এই সম্পর্কে ভালোবাসা কতটা। ভালোবাসা যতটা গভীর হয়, সম্পর্কের বন্ধন ততই দৃঢ় হয়। আমি তনুকে একাডেমি থেকে আলাদা করে দিয়ে কোনো বড় ভুল করে ফেললাম না তো?